নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে খুবই কম তেল মশলা দিয়ে পেঁপে আলু দিয়ে রুই মাছের পেটি রান্না করে দেখাবো আপনাদেরকে, যে রান্না বাচ্চা থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কম তেল মশলা দিয়ে কিভাবে রুই মাছের পেটি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস রুই মাছের পেটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আজকে পেঁপে আলু দিয়ে রুই মাছের পেটির ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে। তার জন্য মাছের পেটির ওপরে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের পেটিতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার তেল খুব ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে দিলাম। এই তেলে মাছগুলো ভেজে নেব। আমি প্রথমে 2টো মাছ দিচ্ছি, তারপরে আবার 2টো মাছ ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের পেটি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই মাছের পেটি দুটো তুলে নিয়ে বাকি যে 2টো পেটি আছে সেই পেটি দুটো এই তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পেটি দুটোও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার পাতলা করে আলু কেটে রেখেছি। দেখুন এরকম পাতলা করে একটা আলু কেটে রেখেছি, আলু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আলুগুলোকে 2 মিনিট ভেজে নেব। আলুগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এরকম সরু করে পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলু আবারও 2 মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে। আবারও 2 মিনিট পেঁপে আর আলু ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ নুন, স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল, সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলা পেঁপে আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি আদা বাটা ছাড়া এই মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে। আর বাজারে এখন আদা রসুনের যা প্রচুর দাম, আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এইসব সবসময় কিনে খাওয়া খুব কঠিন ব্যাপার। তা আমি কিন্তু প্রায় তরকারিতেই আদা বাটা ছাড়া রান্না করে খাই। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়েছে। এই পর্যায়ে জল দিয়ে দেবো। আমার যতটা ঝোল প্রয়োজন সেরকম বুঝে জল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু হলুদ দিলাম। হলুদ আর কাঁচা লঙ্কা ঝোলে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি যাতে ঝোল তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন ঝোল কিন্তু ফুটে গেছে। আর আলুও তো খুবই পাতলা করে কেটে দিয়েছি, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ ঝোলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে।
3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ঝোল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর আপনারা যখন রান্না করবেন, নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে রান্না করবেন। যদি ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে শুকনো লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা দেবেন। আর দেখুন, এখানে একটা ধনেপাতার গাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ছিঁড়ে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। এইটা দেশি ধনেপাতা। দেশি ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর গন্ধ বেরোয়। আর আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ধনেপাতা না দিলেও এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে খুবই সুন্দর হয়। এবার ধনেপাতা খুব ভালোভাবে মাছের ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে, কেউ থাকে অসুস্থ, তাহলে তাকে কিন্তু এইভাবে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খাওয়াতে পারেন। কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না, কাঁচা লঙ্কা দিয়ে। আর ধনেপাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এই পর্যায়ে মাছের ঝোল আমি রান্না করেছি। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পেঁপে আলু দিয়ে রুই মাছের পেটির ঝোল রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই পেঁপে আলু দিয়ে রুই মাছের পেটির ঝোল রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন। করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে আমি যেভাবে এই পেঁপে আলু দিয়ে রুই মাছের পেটির ঝোল রান্না করলাম, আপনারা বাড়িতে এইভাবে রান্না করে ছোট ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষ কিংবা কোনো অসুস্থ কেউ থাকলে তাদেরকেও করে খাওয়াবেন। কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না। যদি কেউ ঝাল খেতে পারে তাহলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেখবেন তারা কিন্তু খুব ভালো খাবে। এই রান্না যে এত টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো আজকে আমার এই পেঁপে আলু দিয়ে রুই মাছের পেটির ঝোল রান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।